ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমরা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বা সব প্রচলিত রয়েছে যে ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে করোনা ভাইরাসের জেরে, তার জন্য মেল করতে হচ্ছে, একটা মেল আইডি নাম্বার দিয়েছে, সেটা আপনারা পেয়েছেন। এখন একটু এই ভলেন্টিয়ার নিয়োগের একটা অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। আমি লাইভ দেখাচ্ছি যে অনলাইন একদম পুরো সরাসরি যে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সিভিক ভলেন্টিয়ার্সের জন্য, নিয়োগের জন্য। তো আমরা প্রথমে যাব ওয়েবসাইটে যাব, তার আগে বলি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখবেন। আমি পুরো প্রসেসটা দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো প্রথমে আমি www.wbhealth.gov.in health.gov.in প্রথমে আমি এই ওয়েবসাইটে যাব। তাহলে ওয়েবসাইটটা প্রথমে ক্লিক করলাম, দিয়ে আমি দেখি ওয়েবসাইটটা ঢুকছে। একদম লাইভ দেখাবো যে অনলাইন অ্যাপ্লিকেশন এবারে করতে হবে ভলেন্টিয়ার নিয়োগের জন্য। অফলাইন তো মেল করা হয়েছিল, সে মেল অনেকে মেল করেছে, অনেকের মেল যাচ্ছে না, তার জন্য নতুন সিস্টেম চালু হয়ে গেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সাইন আপ করে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সাইন আপ করে। তো কীভাবে করতে হবে সেটা আমরা দেখে নেবো। একদম পদ্ধতি দেখুন, আমি ওয়েবসাইটে খুলেছি। তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে ঢুকে আমি এবারে দেখে নেব যে এখানে কোথায় রয়েছে। দেখুন অ্যাপ্লাই, ভালো করে দেখুন, অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার্স, এটাতে ক্লিক করবেন। তাহলে প্রথমে যাবেন ওয়েবসাইটে www.wbhealth.gov.in এ, তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানের মধ্যে এখানে দেখুন একটা স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছেন নোভেল করোনা ভাইরাসের যে স্ক্রলটা হচ্ছে, এইখানে আপনাকে দেখতে হবে। এবং এখানে যে পরিষ্কার লেখা রয়েছে দেখুন যে অনলাইন অ্যাপ্লিকেশন, আমি একটু দেখাচ্ছি, তখন স্ক্রলটা হয়ে যাক, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে কী করতে হয় পুরো পদ্ধতি জেনে নেবেন। এটা অনলাইন অ্যাপ্লিকেশন চলছে ভলেন্টিয়ার নিয়োগের জন্য। তো যারা এখনও করেননি বা আমার ভিডিওটা অবশ্যই দেখে লাইক দেবেন, শেয়ার করবেন অবশ্যই সকলকে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার্সে ক্লিক করতে হবে প্রথমে। ফার্স্ট অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাকে লগ ইন করতে বলছে, দেখুন লগ ইন। তো অনলাইন অ্যাপ্লিকেশান লেখা আছে, এখানে আমি প্রথমে সাইন আপে যাবো। যেহেতু আমি একবারও কিছু করিনি, দেখুন কটার মধ্যে করতে হবে, 10:30টাতে টাইম দিয়ে দিচ্ছি, ওয়ার্কিং ডে 10:30 থেকে 5:30 পর্যন্ত। আমার যেহেতু এখন 9:54 বাজে, এখন হয়তো অ্যাপ্লিকেশান করা যাবে না, তবু আমি একটু দেখাচ্ছি। সাইন আপ করতে হবে। তো সাইন আপে দেখুন প্রথমে ক্যান্ডিডেট নেম লিখতে হবে। ধরুন আমি লিখছি সমীর মালিক। এবার ইমেল আইডি দিতে হবে আমাকে। ইমেল আইডি হচ্ছে মেল আইডি দিয়ে দিয়েছি আমি। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নম্বরটা দেখুন গেট ওটিপি। ওটিপি সেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লেখা উঠছে ওটিপি সেন্ড। তো আমরা দেখো মোবাইল চেক করে নেবো যে ওটিপি কিভাবে গেছে। হ্যাঁ, তো আমরা মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিতে দেখে নেবো। আমি ওটিপি আমার মোবাইলে এসে গেছে, তো আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখুন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। আমি দিয়েছি, দেখুন। তাহলে সাইন আপ করছি এবার। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি,
রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আমার। এবারে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এবারে আমি চলে যাব লগ ইন অপশানে। তাহলে রেজিস্ট্রেশন কী কারণে সাইন আপ করতে হয় সেটা দেখে নিলাম পুরো সরাসরি। এবারে ইমেল আইডি আমি এখানে দেবো। পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু একটা ক্যাপিটাল লেটার রাখতে হয়, মনে রাখবেন। একটা ক্যাপিটাল লেটার এবং কিছু স্মল লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে, কিছু আলাদা মানে কি বলবো, কোনো আলাদা সিম্বল, ধরুন হ্যাশ, তারপরে হচ্ছে @ এই সমস্ত দিতে হবে। তো আমি যাই হোক লগ ইন করবো। তার আগে বলি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বিভিন্ন ধরনের আপডেট পেতে, রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর পেতে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। আমি ডাইরেক্ট লাইভ ভিডিও দেখাচ্ছি সরাসরি কীভাবে লগ ইন করতে হবে হেলথ প্রজেক্টে বা এই ভলেন্টিয়ার নিয়োগের জন্য। তো দেখুন এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টের অ্যাপ্লাই এখানে করতে হবে। মোবাইল নাম্বার দিতে তো রয়ে গেছে, ডেট অফ বার্থ দিতে হবে, এ সমস্ত দিতে হবে। তো আমরা একটা একটা করে দেবো। আমি প্রথমে অ্যাপ্লাই ফর দেখুন ডক্টর হিসেবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ধরুন আমি দিচ্ছি মাধ্যমিক যোগ্যতায় দেবো এটা। হসপিটাল অ্যাটেন্ডেন্স আমি দিলাম একটা। হসপিটাল অ্যাটেন্ডেন্স করলাম, ধরুন ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। অ্যাড্রেস দিতে হবে এখানে, PI আমি অ্যাড্রেসটা পোস্ট করছি এখানে। এটা পোস্ট করছি। তারপর তো অ্যাড্রেসটা পোস্ট করলাম আমি। তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে অ্যাপ্লিকেশন ফর, ডিস্ট্রিক্ট করলাম, পিন নাম্বার দিয়ে দিলাম। কারেন্টলি ওয়ার্কিং আর ধরুন কোনো ওয়ার্ক করছে না, তাহলে হচ্ছে নট ওয়ার্কিং লিখে দিলাম। ফিলে অফ এক্সপিরিয়েন্স কিসে রয়েছে, ধরুন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে কোনো এক্সপিরিয়েন্স তো ধরুন নেই এর, তাহলে এখানে আমি লিখে দেবো হার্ড ওয়ার্কিং।
প্লেস, প্রেফারেবল প্লেস, কোন প্লেসে ডিউটি করতে চান, কোন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে। ধরুন এটা বর্ধমানে, যেহেতু বর্ধমানে আমি করছি, বর্ধমান। তো এডুকেশন কোয়ালিফিকেশন এবার দিতে হবে। ধরুন এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, প্রথমে আগে পূরণ করে তারপর অ্যাড করতে হবে। তাহলে আমি লিখছি মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা, তারপর এখানে পাস, কত সালে পাস করেছে সেটা দিতে হবে। আমি দিচ্ছি 2017, সরি এটা ভুল হলো, এটা কোন ইয়ে থেকে পাস করেছে, বোর্ড থেকে, পাস ফ্রম। তাহলে এখানে লিখতে হবে বোর্ডটার নাম WEST, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি। তাহলে পুরো কথাটা লেখার দরকার নেই এখানে, যেহেতু ধরছে না। তাহলে ডব্লু বড় হাতে লিখবেন, WBBSE, এটা লিখে দিলেই হবে। WBBSE ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং 2017 যেহেতু আছে, আমার 2017 করে দেবো, দিয়ে অ্যাড করে দেবো। এইভাবে অ্যাড করলে আবার পরে যদি উচ্চ মাধ্যমিক থাকে উচ্চ মাধ্যমিক দেবেন। আমি এটা যেহেতু মাধ্যমিকের লেভেলে আছে তাহলে সেটা করব, দিয়ে এটার পর সাবমিট করব। তাহলে এটা আমার হয়ে গেল মাধ্যমিকের যোগ্যতা দিয়ে সুতরাং এবারে সাবমিট। রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, ওকে করব। আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। এবার দেখুন এডিটও করা যাবে, এখান থেকে প্রিন্ট আউট করে নেব আমি। তোর আগে দাঁড়াও, আমি একটু প্রিন্ট আউট করে নেব। এখান থেকে আপনি যদি কোনো মনে হয় যে ভুল আছে তাহলে আগে আপনার কোয়ালিফিকেশনটা জেনে নেবেন। আমি হসপিটাল অ্যাটেন্ডেন্ট করছি, এটা মাধ্যমিক যোগ্যতাতেই হয় সাধারণত। তো প্রিন্ট আউট এতে চলে যাব। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো দেওয়ার। প্রিন্ট অ্যাপ্লিকেশানে চলে যাব আমি। প্রিন্ট ধরুন সেভ অ্যাজ PDF করে আমি রাখবো। এটা হয়ে গেল, এটা আমার। ডেস্কটপে আমি ধরুন প্রিন্ট সেভ করে রাখবো। তাহলে এই দেখুন প্রিন্ট প্রোফাইলটা এরকম, আমি যেটা পূরণ করেছি সেগুলো রয়েছে এখানে পরপর। তো এটা হয়ে গেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছি আমি। আর যদি কোনো এডিট করতে চান তখন আবার এডিট অপশানে যাবেন। ধরুন কোনো এডিট করব আমি, আবার এডিট কিন্তু করা যাবে, দেখুন এডিট করা যাচ্ছে, দেখুন এডিট করা যাচ্ছে। এবং তারপর আবার আপনি আমি যদি আবার প্রিন্ট অপশানে যাই, দেখুন একদম এটা চলে আসছে, তারপর প্রিন্ট অপশানে চলে আসবে আপনার। অর্থাৎ এইভাবে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। এবং তারপরে এখানে আর কিছু নেই। যাই হোক, এখানে এই সিস্টেমে এবারে লগ আউট করে দিতে পারেন। এবার আমি লগ আউট করে দিলাম, দেখুন লগ আউট করে দিলাম। তাহলে এই পদ্ধতিতে ভলেন্টিয়ার্স নিয়োগের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে, আর অফলাইনের নয়। এবার অনলাইনে ডাইরেক্ট আপনারা অ্যাপ্লিকেশান করে সরাসরি পাঠাতে পারেন। এবং অবশ্যই যারা ভলেন্টিয়ার অ্যাপ্লিকেশান করেছেন অফলাইন, অবশ্যই তাদেরকে অনলাইন করতে হবে। আমি অনলাইনটা করে দিলাম। তাহলে এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পদ্ধতি দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।